চারুমা, চারুমা, কোথায় গেলি রে মা? মেয়েটা যে কোথায় যায়, সব সময় শুধু পাড়ায় পাড়ায় বেড়ানো। এই তো মা, আমি এখানে। ওখানে কি করছিস মা? মা দেখে যাও, এখানে কিসের যেন একটা গাছ হয়েছে। বলিস কি? ওখানে আবার কি গাছ হবে? এ কি, এখানে আবার কে লাউ গাছ লাগালো? এটা কি লাউ গাছ মা? হ্যাঁ রে মা, এটা লাউ গাছ, কিন্তু এখানে হলো কিভাবে? কি গো, তোমরা ওখানে কি দেখছো? দেখো না, এইখানে একটা লাউ গাছ হয়েছে। বলি, এই লাউয়ের চারা কি তুমি লাগিয়েছো? কই, আমি তো কোনো লাউ গাছ টাছ লাগাইনি। হুম, তাহলে এখানে লাউয়ের গাছ কোথা থেকে আসলো? যেখান থেকে আসুক না কেন মা, আমি এই লাউ গাছটাকে যত্ন করে বড় করব। হ্যাঁ, সারুমা একদম ঠিকই বলেছে। আর লাউ গাছ তো ভালো গো। এই লাউ গাছ হলে দুটো খাওয়াও যাবে, আবার বিক্রিও করা যাবে। হুম, ঠিক আছে। আচ্ছা চলো, ঘরে চলো। কে? কে? মা, ও বাবা, কোথায় গেলে তোমরা? কি রে মা, এমন করে ডাকছিস কেন? ভয় পেয়েছিস নাকি? বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ রে মা, আমি তো ঠিকই আছি। কিন্তু তোর কি হয়েছে? তুই এভাবে ঘামছিস কেন? কেন বাবা, তোমরা শোনো নাই একটা চিৎকারের আওয়াজ? কত জোরে চিৎকার হলো! কই না তো, ও মনে হয় তুই স্বপ্ন দেখেছিস মা। ঘুমিয়ে পড় মা। বউ, তুমি এক কাজ করো, তুমি বরং সারু মায়ের সাথে ঘুমাও, আমি গেলাম ঘুমাতে। আচ্ছা ঠিক আছে। আরে আরে, কাল দেখলাম একটুখানি গাছটা, আর আজ দেখছি এত বড় হয়ে গেছে। মা, ও মা, দেখে যাও, লাউ গাছটা কত বড় হয়ে গেছে। আরে আরে, তাই তো দেখছি, লাউ গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে। এক রাতে এত বড় হলো কিভাবে? সারুমা, ও সারুমা, কোথায় গেলে? এই তো, আমি এখানে। শোনো, আমি মাঠে গেলাম। তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলো তো, মাঠ থেকে এসে বাজারে যেতে হবে। ঠিক আছে, কিন্তু দেখো, লাউ গাছটা কত বড় হয়ে গেছে। আরে আরে আরে, তাই তো দেখছি। যাক যাক, মনে হয় তাড়াতাড়ি লাউ ধরবে। আর মনে হচ্ছে এটা হাইব্রিড লাউ গাছ। হুম, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমরা থাকো, আমি গেলাম। এ কি, হরির বাড়ির সামনে এত লোক কি করছে? এই যাই তো, গিয়ে দেখি বিষয়টা কি। ওগো, তুমি কোথায় চলে গেলে গো? আমি না হয় তোমাকে একটু রাগ করেছিলাম গো। ওগো, ওগো, তুমি ফিরে এসো গো। কি হয়েছে কি, তোমরা সকলে এখানে? দেখো না রামু দাদা, রাত থেকে হরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা? তাহলে হরি গেল কোথায়? সেটাই তো ভাববার বিষয়। এত ভাববার কি আছে? হয়তো রাগটা একটু বেশি হয়েছে হরির, তাই কোথাও গা ঢাকা দিয়েছে। বলছি মালতী দিদি, তুমি এইভাবে কেঁদো না গো, দেখবে হরি ঠিক বাড়িতে ফিরে আসবে। তোমার কথা জানো, এবার বাড়িতে ফিরে আসলে আমি আর কোনো দিন লোকটার ওপর রাগ করব না। ও রামু দাদা, রামু দাদা। হ্যাঁ রে কানাই, কিছু বলবি নাকি? আবে রামু দাদা, কিছু শুনেছো? হরিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাঠে আসবার সময় তাই তো শুনে আসলাম। তা এখনো হরি বাড়িতে ফেরে নাই? না গো দাদা, এখনো বাড়িতে ফেরেনি। হরিটা যে মাঝে মাঝে কি কাজটা করে না, সত্যি হরির আর বুদ্ধি হলো নিকো। আচ্ছা দাদা, তুমি থাকো, আমি গঞ্জের দিকে যাচ্ছি। দেখি হরিকে খুঁজে পাওয়া যায় কিনা।
আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আর শোন, খুঁজে পেলে আমাকে জানাস কেমন? ঠিক আছে দাদা। না, আর কাজ করতে ভালো লাগছে না। যাই, বাড়িতে যাই। সুটকি মা কি ভাত খেয়েছে? হ্যাঁ গো, খেয়েছে। বলছি হরিদাদা কি কোনো খোঁজ পাওয়া গেল? না গো, সন্ধ্যার সময় ওদের বাড়িতে গিয়েছিলাম, শুনলাম ও এখনো বাড়িতে ফেরেনি। হরিদাদার কোনো বিপদ হলো না তো? ওপরলাই জানে কি হয়েছে। আচ্ছা, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে তো। কে কে এমন চিৎকার করে উঠলো? ওগো, তুমি কি কিছু শুনেছো? হ্যাঁ গো, শুনলাম তো। মনে হলো কেউ যেন চিৎকার করে উঠলো। কিন্তু এত রাতে কিভাবে চিৎকার করে উঠবে? মা, ও মা, তোমরা শুনেছো কেউ যেন চিৎকার করে উঠলো? হ্যাঁ রে মা, আজকে আমরাও শুনেছি। ওগো চলো, বাইরে গিয়ে দেখে আসি কোথা থেকে এমন শব্দ আসে রোজ রাতে। কই, কারোর তো কোনো শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ, কোনো লোকজনের আওয়াজ তো দূরের কথা, একটা পাখির ডাকও তো শোনা যাচ্ছে না। মা, উমা, দেখো দেখো, লাউ গাছটা কত বড় হয়ে গেছে! আরে আরে, তাই তো। এই গাছ রাতারাতি যেভাবে বাড়ছে, তাতে তো একসময় আমাদের ঘর বাড়ি সব দখল করে নেবে। না, এই লাউ গাছটা বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। আমি কাল সকালে এই লাউ গাছটা কেটে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তাছাড়া এইভাবে প্রতি রাতে গাছ বড় হতে থাকলে তো ঘরের চাল সবটা দখল করে নেবে। এই চলো চলো, ঘরে চলো, কালকে সকালে দেখা যাবে কি করা যায়। মা, ও মা, আমার না আজও বড্ড ভয় করছে। তুমি আজও আমার সাথে ঘুমাও না মা। ঠিক আছে মা। আচ্ছা, তাহলে তোমরা দুই মাইপুতি গিয়ে ঘুমাও, আমিও ঘুমালাম কেমন? রামু দাদা, ও রামু দাদা। কি হয়েছে কানাই দাদা? রামু দাদা কোথায়? গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, আজ আবার গোপাল দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? চারু মা, যা তো মা, গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। কি দিনকাল আসলো ভাবি, প্রতিদিন গ্রাম থেকে একটা করে পুরুষ মানুষ হারিয়ে যাচ্ছে। কোন রাক্ষসের নজর পড়লো আবার এই গ্রামে? মা, বাবা তো নাই। ঘরে নাই মানে? কি বলছিসটা কি? হ্যাঁ মা, তাই তো দেখলাম। রামু দাদা আবার এই সকালবেলায় কোথায় গেল? মাঠে গেল না তো? হয়তো বা গেছে। তুমি বরং দাদা একবার আমাদের জমিতে গিয়ে দেখো না, সেখানে তাকে পাও নাকি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। মা দেখো, গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে মা, রাতে তো এত বড় দেখেছিলাম না, হঠাৎ এত বড় হলো কি করে? মা, ও মা, দেখো দেখো, বাবার গামছাটা এখানে। আরে তাই তো। আর ওটা কি রে মা? ওখানে ওটা কি পড়ে আছে? ও মা, এটা তো কারোর কাটা হাত দেখছি। কি? মানুষের কাটা হাত? হ্যাঁ মা, মানুষের কাটা হাত। হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড! এখানে মানুষের কাটা হাত কোথা থেকে আসলো? মা, আমার মনে হয় সবকিছু এই লাউ গাছের জন্যই হচ্ছে। এই লাউ গাছটা মনে হয় একটা রাক্ষসের লাউ গাছ। এখন এখন কি করবি রে মা? দাঁড়াও মা, আমি এই গাছটাকে এক্ষুনি কেটে ফেলছি। আহ আহ আমাকে মেরো না, আমাকে মেরো না। এ কি, গাছ কথা বলছে? চারুমা, থামিস না, তাড়াতাড়ি গাছটা কেটে ফেল। বাবা, হরি কাকু, গোপাল কাকু, তোমরা? হ্যাঁ রে মা,
আমরা সেদিন রাতে তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই রাক্ষসে লাউ গাছটা আমাকে খেয়ে ফেলে। যাক, আর কোনো ভয় নেই গো, আমাদের সারু মা রাক্ষসে লাউ গাছটাকে বিনাশ করে দিয়েছে গো। হ্যাঁ গো। চল হরি, তোর বউ তোকে অনেক খুঁজছে, আর ওদিকে মনে হয় আমার বউ আমাকে না পেয়ে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে।